ভাই আবারও বারবার বলা হচ্ছে মিউট করে রাখার জন্য। আপনার একজনের সমস্যার কারণে বাকি সবার সমস্যা হবে, এটা কি আপনি চান? হ্যাঁ, জি না। হ্যাঁ। তাহলে এটা প্রত্যেকে নিজ দায়িত্বে এটা মিউট করে রাখুন। এটা তো আপনারা সবাই বুঝেন যে অন্যজন যদি এভাবে আওয়াজ করে তাহলে আপনার যেমন সমস্যা হয়, ঠিক তদ্রুপভাবে আপনার সমস্যা করলে অন্যদেরও এই সমস্যাটা হয়। যাই হোক, অনেক কিছুর পরে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছে। সেজন্য আমিন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। 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 আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন পরিষ্কারভাবে? জি জি ওস্তাদ, শোনা শুনে যায়। যাইতেছে আপনার কথা। হ্যাঁ, আমার এখানে তো নেট ফুল দেখাচ্ছে, কিন্তু ঢাকাতে একটু সমস্যা। বৃহস্পতিবার রাত আসলে শুক্রবারে তো বিভিন্ন আন্দোলন থাকে, অনেক সময় রাত্রেবেলা একটু নেট স্লো হয়ে যায়। যাই হোক, আপনারা শুনতে পাচ্ছেন, শুক্রিয়া। যে পড়াটা আপনাদেরকে দেওয়া হয়েছিল এটা কি স্মরণ আছে, নাকি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সব ভুলে গেছেন? আমরা যতটুকু চেষ্টা করছি আর কি। আহ, পড়া নিলে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই জি বলুন, একজনই জি ইনশাআল্লাহ তো একজনই ইনশাআল্লাহ তো আর সবারটা আদায় হবে না। কুষ্টিয়ার থেকে এক ভাই, কোন মনে হয় জেনারেল লাইনে পড়েন, আপনার নাম কি বলছিলেন? আপনি কি যুক্ত আছেন কুষ্টিয়ার থেকে? সাভারের ভাই কি যুক্ত আছেন এখানে? যুক্ত হয়েছেন? তাহলে একজন নাম বলেন স্বেচ্ছায়, আপনার পড়াটা নেই, বাকিরা যুক্ত হোক। পড়া না নিলে তো পড়ানোর গুরুত্ব কমে যায়। কে বলতে পারবেন যে অতীতে যে ক্লাসগুলো হয়েছে আপনাদেরকে তো পড়া দিয়েছিলাম যে ভাই শব্দের অর্থগুলা পড়তে হবে, আর শব্দের অর্থ এটা চলমান পড়া। এটা আপনাদেরকে যে কোনো সময় জিজ্ঞেস করবো যে শব্দের অর্থগুলো আপনি পারেন কিনা। আরবি পড়তে হলে, আরবি বুঝতে হলে শব্দের অর্থ জি অত্যন্ত পারবো। জরুরি। একজন নাম বলুন যে আমি বলতে পারবো শব্দের অর্থ সমূহ, যদি আমাকে জিজ্ঞেস করা হয়। রাজিবুল। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ শুনতে পাচ্ছেন? জি 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 আমি শোনা বলবো। যাচ্ছে। হ্যাঁ, বলুন, নাকি সবাই ভুলে গেছেন পুরা? জি জি আমি বলি। জি আমি না, বলবো পড়া। নাম বলুন, চারটা। নাম বলুন, নাম, নাজবুল স্থান। মোল্লা। নাজবুল মোল্লা। জি, আমি আপনাকে ভাই আবারও আওয়াজ আসতেছে বারবার। আমাদের বড় হুজুরও বলছে, আপনাদেরকে বারবার মেসেজ দেওয়া হচ্ছিল, গ্রুপেও বলা হয়েছে, আমিও বললাম। এরপরও যদি আবার আওয়াজ আসে তাহলে বলেন তো দেখি কতটুকু বিরক্তিকর মনে হয়। জি মেহেরবানি আমি করে আমি বলি। জি, জি। নাজমুল চারটা। মোল্লা, চট্টগ্রাম থেকে। যে বলেন আপনার নাম কি? মোহাম্মদ বেলাল। মোহাম্মদ বেলাল। আমি শব্দের আমি আরবি বলবো, আপনি বাংলাতে বলবেন। আমি খুব দ্রুত বলবো, আপনি দ্রুত বলতে হবে, কারণ পড়াটা আমি চেষ্টা করব যাতে অধিকাংশ ছাত্রদের পড়াটা নেওয়া যায়। একদিনে তো আর 20 জনের পড়া নিলে আমি পড়াইতে পারবো না। জি ইনশাআল্লাহ। এই দেখেন আবার আওয়াজ আসতেছে ভাই। বলুন, সারিরুন, একটি কাঠ। তাড়াতাড়ি। মিসবাহুন, একটি বাতি। বাইতুন, একটি ঘর। কলামুন, একটি কলম। নাফিজাতুন, একটি জানালা। তাওয়িলাতুন। একটি টেবিল। আরো দ্রুত বলতে হবে। হাকিবাতুন, একটি ব্যাগ। সাইয়াওয়াতুন, এক সাইয়ারাতুন। এক
একটি কার। একটি আহ, কার। অন্যরা বলে দিল তো পড়া নেওয়া হলো না, বুঝতে পারছেন? কেউ বলবেন না, দয়া করে কেউ বলবেন না এটা আপনি অন্যকে সহযোগিতা করলেন না, বরং এটা সহযোগিতার নামে আপনি মনে করছেন যে সে তাকে বলে দিলে তার সহযোগিতা হবে। না, এটা মূলত সহযোগিতা হবে না, তার জন্য এটা ক্ষতিকারক হবে। বুঝতে পারছেন ভাই? আপনারা শুধু শুনবেন আর কেউ বলবেন না। পড়ার শোনাটাও তো এটা পড়ার অন্তর্ভুক্ত। মেহরবানি করে একজনকে প্রশ্ন করলে অন্যজন প্রশ্ন দিবে, উত্তর দিবেন না। যখন আমি ব্যাপকভাবে প্রশ্ন করব তখন সবাই উত্তর দিবেন, ঠিক আছে? জি জি, আমি বলবো এবার। জি, হুজরাতুন। হ্যাঁ, বেলাল ভাই বলেন হুজরাতুন। একটি কামরা। কুররাসাতুন, তাড়াতাড়ি। কুরাসাতুন একটি। হ্যাঁ, পারেন নাই, কুররাসাতুন খাতা। বুঝতে পারছেন? জি উস্তাদ জি, মিসবালাতুন। আমাকে বলেন, আমি পারবো ইনশাআল্লাহ। জি, আমাকে বলুন, নাজবুল মোল্লা বলছি কলকাতা থেকে। হ্যাঁ, আর কেউ কথা বলবেন না, পড়া শুনুন। আমি আপনাদেরকে পড়া নেওয়ার সময় আসলে বলবো, তখন বলবেন, এখন শুনতে থাকুন। হ্যাঁ, এরপরে বলুন মিদওয়াল্লাতুন। বেলাল ভাই, বেলাল ভাই, তাড়াতাড়ি। মিজালাতুন একটি একটি ছাতা। হ্যাঁ, সুন্দুকুন, একটি তাড়াতাড়ি। বক্স। কুফলুন। একটি থালা। দাররাজাতুন। দারাজাতুন একটি। হ্যাঁ, কাবীরাতুন। কাদিমাতুন। কাবিরাতুন। সগীরাতুন। এগুলো পড়ে নেই মনে হয়। হ্যাঁ, এগুলা কিন্তু পড়ানো হয়েছে, আপনার শব্দের অর্থগুলা পূর্ণাঙ্গভাবে পড়া হয় নাই। কিন্তু আপনাদের এসো আরবি শিখি ক্লাসে গুরুত্বপূর্ণ হলো শব্দ। আরবি শব্দের অর্থ যদি আপনি না জানেন তাহলে কিন্তু সামনের পড়াগুলা বুঝতেও অত্যন্ত কঠিন হবে। কঠিন কি, আপনি বুঝবেনই না, পারবেনই না। সামনে অত্যন্ত কঠিন পড়া আসতেছে, যে পড়াটার সহযোগী হলো জি আপনাদের উস্তাদ শব্দের জি। অর্থ। হ্যাঁ, এরপর নাজমুল মোল্লা, আমি বলছি আপনি বলুন। জি, হাকিবাতুন। একটি ব্যাগ। আলামুন, তাড়াতাড়ি। আলামুল মানে একটি পতাকা। হ্যাঁ, মিরওয়াহাতুন। মিরহাতুন একটি, একটি ছাদ, একটি হ্যাঁ, পাখা। সময় যেহেতু কম, আপনি আরবি আর বলতে হবে না, শুধু আমি আরবি বলবো, আপনি বাংলা বলবেন। কুফলুন। একটি তালা। মিগল্লাতুন। একটি ছাতা। হাকিবাতুন। একটি ব্যাগ। সাইয়ারাতুন। একটি গাড়ি। হ্যাঁ, কুররাসাতুন। একটি খাতা। জাইয়িদাতুন। জায়দাতুন মানে ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন নাম বলুন। ইয়ামিন ইসলাম, চুয়াডাঙ্গা। জি উস্তাদ জি, আমার নাম নাম বলুন, নাম বলুন, স্থান বলুন। আবির মাহমুদ। ইয়া- আবির মাহমুদ। হ্যাঁ, কোথায় থেকে বলছেন? জি উস্তাদ জি, যশোর থেকে। হ্যাঁ, জি। সাইয়ারাতুন, খুব দ্রুত। সাইয়ারাতুন। একটি গাড়ি। সুন্দুকুন। একটি বাক্স। দাররাজাতুন। হয় নাই। একটি দরজা। নাজ্জারাতুন। হ্যাঁ, দ্রুত বলবেন। সাআতুন। একটি গাড়ি। সাআতুন। 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 সাআতুন অর্থ গাড়ি না, সাআতুন অর্থ হচ্ছে আপনার হাতে যে দেন ঘড়ি। ঘড়ি হ্যাঁ, ঘড়ি। এরপর হয়তো হইল না তো। মিফতাহুন। এত সময় নিলে হবে না, আরো তাড়াতাড়ি বলতে মিফতাহুল। হবে। হুজুর, পড়াগুলো এখানে সম্পূর্ণ নেটের হয় নাই। সমস্যা হুজুর, বাইরে বাইরে আসতে কিছু বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, যাই হোক, এটা একটা অত্যন্ত গ্রহণযোগ্য ওজোরের কথা বলছেন। তবে প্রত্যেকই নিজ দায়িত্বে আপনার পড়াগুলো শিখতে হবে। আমি আপনাকে পড়া ধরি আর না ধরি, নেই আর না নেই, সর্ব অবস্থাতে প্রত্যেকে নিজ দায়িত্বে পড়া শিখতে হবে। শব্দের অর্থগুলা আমি প্রত্যেক দিন কিছু না কিছু শব্দের অর্থ জিজ্ঞেস করবো। আচ্ছা বলুন, সগীরাতুন, তাড়াতাড়ি। ছোট। আহ, আলামুন। আলামুন। টাকা।
যাই হোক মাশাআল্লাহ কিছু হয়েছে। এরপরে মালয়েশিয়া থেকে যে আপনার এই কি জানি মাসুম বিল্লাহ আছেন, মালয়েশিয়া থেকে যুক্ত আছেন। হুজুর আমাকে ধরেন, ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। ও আপনাকে তো আমি খুঁজছিলাম একটু আগে, আপনি হয়তো যুক্ত ছিলেন না। হ্যাঁ, হে আল্লাহ। সাইয়ারাতুন একটি চুয়াডাঙ্গা গাড়ি, আপনি বলেন। সুন্দরকুন একটি কার, একটি তালা, মেঘল্লাতুন একটি ছাতা, আলামুন একটি পতাকা। জাইয়িদাতুন। জাইয়েদাতুন, জি জাইয়েদাতুন। হুজুর এটা মনে আসছে না। হ্যাঁ, একটু পারেন না জাইয়িদাতুন মানে ভালো, যেটা মুয়ান্নাস সূচক শব্দ। কাদিম কাদিমাতুন। পুরাতন। মানে আরেকটা প্রশ্ন করি আপনাকে, কাদিমুন অর্থ কি? কাদিমুন। কদিমুন, জি কদিমুন হুজুর এটা হচ্ছে মুজাক্কার শব্দ, আর কদিমাতুন মুয়ান্নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। মাসুম বিল্লাহ এই কুমিল্লা থেকে আপনি যুক্ত আছেন? জি হুজুর এই আছে, আমি আরেক জায়গায় আছি হুজুর, একটু বল। ও, জি জি পড়া বলতে পারবেন পড়া নিলে? জি, পরিবেশ নাই। হ্যাঁ। ও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, শুধু আপনি শুনেন। মালয়েশিয়া থেকে মাসুম বিল্লাহ যুক্ত আছেন? উনিও নাই। আরেকজন বলুন তো দেখি, পড়া বলুন। চেষ্টা আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি জয়নুল আবেদিন দুবাই থেকে। হ্যাঁ, হ্যাঁ মাশাআল্লাহ। আমি পড়া নিলে পারবেন শব্দের অর্থ সমূহ? ইনশাআল্লাহ। হ্যাঁ। কলামুন। একটি কলম। হ্যাঁ। সাব্বুরাতুন। একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ। মিগল্লাতুন। একটি জানালা। মিগল্লাতুন একটি একটি মিগল্লাতুন। ছাতা। একটি ছাতা। সুন্দুকুন। একটি বাক্সা। কুফলুন। একটি তালা। দাররাজাতুন। একটি সাইকেল। ঠিক আছে মাশাআল্লাহ, শব্দ অর্থ সমূহ হইছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, মোটামুটি যারা পারে তারাই শুধু আওয়াজ করে, তারাই শুধু আমার ডাকে সাড়া দেয়, আর যারা পারে না তারা চুপচাপ বসে থাকে। এখন যে সমস্ত ভাইরা চুপচাপ বসে থাকেন, ওনাদেরকে পড়া বলানোর সিস্টেমটা কি? আপনারা আচ্ছা যদি হুজুর, স্বেচ্ছায় বলতেন। আমাকে ধরান, আমি বলছি আফসর উদ্দিন, আসাম থেকে। হ্যাঁ বলো। আমি আসসালামু আপনাকে, আলাইকুম। জি আফসারউদ্দিন আসাম থেকে। আসাম থেকে। হাকিবাতুন। হাকিবাতুন দ্রুত। আকিবাতুন ব্যাগ, আলামুন। পতাকা। মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন রুমাল। হয়নি? ও, তারপরে বলুন হুজুর। মিরওয়াহাতুন পারেন না? মিরওয়াহাতুন কাবীরাতুন। একটি কি স্যার? কাবীরাতুন। কাবিরাতুন মানে তো বড়। কাদিম কাদিমাতুন। কাদিমাতুন মানে তো বর্ণাসারী, পুরাতন। হুজরাতুন। হুজরাতুন কামরা। নাওয়ারাতুন। কি হুজুর? নাওয়ারাতুন। নাজারাতুন মানে চশমা। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? জি জি হুজুর, দেখা জি জি যাইতেছে। হুজুর। আচ্ছা ঠিক আছে। আরেকজন ভাই, স্বেচ্ছায় খান সাহেব আছেন কলকাতা থেকে, খান সাহেব। আচ্ছা হুজুর, মিরওয়াহাতুন মানে কি একটু বলেন না? মিরওয়াহাতুন, এখানে তোমার বইয়ের মধ্যে দেখে নিবা। মিরওয়াহাতুন আচ্ছা তো পাখা, এই আচ্ছা, ঠিক শব্দটা আছে। বারবার পড়ানো হয়েছে, ভালোভাবে পড়তে হবে তো।
হচ্ছে না, পুরাতন পড়া যদি আবার বারবার পড়াইতে হয় তাহলে পড়া সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না, এটা তো নিজেরাও বুঝেন। হুম। কলকাতার খান সাহেব আছেন? খান সাহেব নাই। আরেকজন পড়া বলুন, আরেকজন। সর্বশেষ সবকে যে যাদের প্রথম সবকটা ছিল অর্থাৎ নতুন ছিলেন দুইজন মানুষ, আপনারা কি যুক্ত আছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমার কথা বোঝা যাচ্ছে? জি জি বুঝা যাচ্ছে। হ্যাঁ, যারা নতুন ছিলেন অর্থাৎ ইন্টারনেট বন্ধ হওয়ার আগে যে সবকটা ছিল এটাই ছিল আপনার সর্বপ্রথম সবক। আপনারা কি আছেন, যুক্ত আছেন? জি। হ্যাঁ। ফরাজ, আপনাকে যদি শব্দের অর্থ সমূহ জিজ্ঞেস করা হয় তাহলে আপনি কি পারবেন, বলতে পারবেন? পারবো। এইটাই তো বলার জন্য ভাই, একটু দ্রুত কথা বললে একটু ভালো হয়। সামনাসামনি নাই তো, অনলাইন তো, একটু দ্রুত বললে ভালো হয়। সময় তো চলে যায়, সময় তো অপেক্ষা করে না। বলুন তো দেখি। জিদারুন। একটি দেয়াল। জি। একটি দেয়াল, জিদারুন মানে একটি দেয়াল। জিদারুন, জিম দাল আলিফ রা, জিদাউন, মানে একটি দেয়াল। দেয়াল। নাযরাতুন, একটি জানালা। নাজরাতুন মানে চশমা। চশমা। শব্দ অর্থগুলো শিখা হয়নি, এবং শব্দ অর্থ সমূহ যদি শিখা না হয় তাহলে সামনের যে পড়াগুলো আসতেছে এই পড়াগুলা কিভাবে আপনাদেরকে পড়াবো আর আপনারা পারবেন কিভাবে সেটাই আমার বুঝে আসতেছে না। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি, সামনে যে পড়া আসতেছে আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যে আপনার শব্দের অর্থ সমূহ মুখস্থ করতে হবে। অন্য অন্য নীতিমালা সমূহ তো পড়তে হবেই, পাশাপাশি শব্দের অর্থ সমূহ ভালোভাবে মুখস্থ করা অত্যন্ত জরুরি। ভাই আবারও আওয়াজ আসছে, মিউট করে রাখুন। বুঝতে পারছেন? আল্লাহ। আরেকজন বলুন। কয়জনের পড়া নিলাম? মাত্র কয়েকজনের পড়া নিলাম, আরো তো লোকজন যুক্ত আছেন। জি। আহ, চট্টগ্রামের শরীফ ভাই আছেন, যুক্ত আছেন? শরীফ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি আছেন আমাদের সাথে যুক্ত? আপনি জি তো জি ব্যস্ত আছি, মানুষ। ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শিখা হয়েছে তো আলহামদুলিল্লাহ। মোটামুটি ইনশাল্লাহ। আহ, যাই হোক, আর একটু চেষ্টা করলে হয়ে যাইব, কারণ অনেক কিছু তো জানেন, আর এগুলো তো সাধারণ, একটু পড়া দিলে তো এটা ইনশাল্লাহ যে চেষ্টা থাকে তাহলে পারবেন। বহু জি কিছু জি তো মুখস্থ আছে আপনার। ইনশাল্লাহ। অনেক বড় দায়িত্বশীল মানুষ, এখানে 10টা শব্দ 20টা শব্দ একটু চেষ্টা করলে ইনশাল্লাহ 10 মিনিটে হয়ে যাবে। আচ্ছা বলুন তো, মিসতরাতুন, মিসতরাতুন, মিসতরাতুন অর্থ কি? মিস বারাতুন একটি মিস বা রুলার। মিস মিসতরাতুন, মিস বা না শব্দ, মিস মিম সিন ত। বারাতুন জি, একটি রুলার। হ্যাঁ। কুররাসাতুন, কুররাসাতুন, কুররাসাতুন একটি কামরা। না না, গুরফাতুন অর্থ কামরা, হুজরাতুন অর্থ কামরা, জি, আর হুজুর। কুররাসাতুন অর্থ হলো আমরা যে লেখি খাতা। বুঝতে পারছেন? জি জি জি। সাব্বুরাতুন, সাব্বুরাতুন। হুজুর বেশি মুখস্থ করতে পারি না আর কি, এই যে বৈশা বৈশা মুখস্থ করতেছি। না, ক্লাসের সময় একটু মনোযোগ দিয়ে শুনলেন, আর তাছাড়া ক্লাসে যে দিন থাকেন আমাদের সাথে যুক্ত, জি আর জি এটা জি তো যেহেতু আপনারা ব্যস্ত মানুষ সেটা তো আমরা বুঝতে পারি, সবাই তো যুক্ত থাকতে পারেন। যখন আমি একটু সময় দিই যে 5 বার 10 বার পড়েন, তখন ওই সময়টাকে আপনারা অত্যন্ত গুরুত্ব দিবেন, তাহলে পরবর্তী সময়ে যদি আপনি সুযোগ নাও পান তাহলে ক্লাসের পড়াটা আপনার ক্লাসে মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছেন?
জি জি আরেকজন আরেকজন তো চট্টগ্রাম থেকে তো অনেকজন আছেন, আরেকজন আমি তো নাম জানি না, বলুন পড়াটা বলুন। কোনটা এটা বলতাম? হ্যাঁ, জি জি বলুন, কে নাম বলুন। জাদি জি মোহাম্মদ বেলাল, চট্টগ্রাম থেকে। ও, আপনাকে পড়া নিয়েছিলাম তো, অল্প কিছু জি জি নিয়েছিলাম, অনেকটাই হয় নাই, ভালো করে শিখবেন। সাভার থেকে দুইজনে একজন কি যুক্ত আছেন, কেউ আছেন সাভার থেকে? নাই? ভাই মিউট করে রাখি ভাই, মিউট করে রাখি। ভাই বারবার বলা হচ্ছে ভাই মিউট করে রাখুন, আপনার আওয়াজের কারণে অনেকের সমস্যা হচ্ছে, এমনকি আমার নিজেরও সমস্যা হচ্ছে পড়াতে। আচ্ছা যাই হোক, মোটামুটি কিছু পড়া নিলাম আপনাদের, দেখি আফসার উদ্দিন ইনশাআল্লাহ। ভাই, হ্যাঁ মিউট হয়েছে, মিউট হয়েছে, আওয়াজ আসতেছে না। আপনারা সবাই লক্ষ্য করুন, কথা বোঝা যাচ্ছে? জি 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 হুজুর। হ্যাঁ জি জি হ্যাঁ, জি হুজুর। মাশাআল্লাহ। যাই হোক, কথাগুলো এখন লক্ষ্য হন, এতক্ষণ তো পড়া নিলাম, এখন আপনাদের গুরুত্বপূর্ণ পড়া দিতেছি, এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি, মনোযোগ সহকারে শোনা, আসলে তো প্রত্যেকটাই শোনা জরুরি। এখন আমাদের আপনাদের যে পড়া নিলাম যে কয়েকজনের, আমি তো আপনাদের খুঁজে খুঁজে বের করছি, এখন এক দুইজন ছাড়া মোটামুটি প্রত্যেকেরই এই শব্দগুলা এখনো পুরোপুরি আয়ত্ত হয়নি, বুঝতে পারছেন? এখন ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনারা সবাই বুঝবান মানুষ, এখানে কেউ ছোট বাচ্চা না, প্রত্যেকেই ইলমে দিন শিক্ষার জন্য আপনাদের আগ্রহ অনেক বেশি। এই তো ভাই আবার আওয়াজ করতেছে, ভাই মিউট করে রাখুন, প্রত্যেকে মিউট করে রাখুন, এখন আপনারা কথা বলতে হবে না তো, আমি এখন আপনাদেরকে পড়া দিব, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, মিউট করে রাখুন। আফসার এখন উদ্দিন ভাই মিউট করেন। আপনারা মিউট করে রাখুন, এখন আপনাদের কাছ থেকে পড়া নিব না, এখন পড়াবো। এখন পড়ার আগে কিছু কথা শুনুন। বলছিলাম যে আপনারা বুঝবান মানুষ, প্রত্যেকেই নিজ দায়িত্বে এখানে যুক্ত হন, এটা অত্যন্ত মেহনতপূর্ণ একটা বিষয়। সময় না থাকা সত্ত্বেও আপনারা বহু ব্যস্ততাকে বিসর্জন দিয়া আপনারা এখানে যুক্ত হন একমাত্র দিন শিখার জন্য। এখন দিন শিখা শুধু অনলাইন মাদ্রাসার সাথে আমি যুক্ত থাকলেই অথবা অফলাইন মাদ্রাসার সাথে যুক্ত থাকলেই আমার শিক্ষা হবে, এটা তো অবশ্যই না, এটা আপনারা জানেন, জানার কথা। বরং শিক্ষাটা এটা আমার নিজের মেহনতের উপর। উস্তাদগণ আমাদেরকে পড়াতেন, তখন যদি আমরা যদি মনোযোগ সহকারে না পড়ি, আমরা যদি না বুঝি, যখন আপনি একটু সামনে যাবেন, আপনাকে একটু পড়াও বেশি করে দেওয়া হবে, আরবি শব্দগুলা অর্থ আসবে, এক পৃষ্ঠা দেখবেন শুধু আরবি লেখা, যে ভাই ওটার বাংলা তর্জমা সহ পড়তে হবে। তখন আপনার কি হবে, যদি আপনার পিছনের শব্দের অর্থসমূহ জানা থাকে তাহলে আপনি এগুলো পারবেন, অন্যথা পারবেন না। তখন কি একসাথে কি আপনার সবগুলো শব্দ মুখস্থ করা সম্ভব হবে ভাই? কোনো সময় হবে না। এই জন্য ধীরে ধীরে আপনাদেরকে শব্দের অর্থসমূহ আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে বলে আসছি। এখন মেহেরবানি করে আজকেও বলি, এখানে প্রায় পড়ানো হয়েছে আপনার প্রায় 32 থেকে 34টা শব্দ আপনাদের কি পড়ানো হয়েছে, কিন্তু সবাই বিচক্ষণ ব্যক্তি, কিন্তু একজনেরও একজনের কিছু হয়েছে, কিন্তু বাকিদের পূর্ণাঙ্গ ভাবে হয় নাই বললেও চলে, বুঝতে পারছেন? যাই হোক, আর পিছনে পড়ার দিকে আমি যাচ্ছি না, বাকি পড়াগুলো আর আপনাদেরকে জিজ্ঞেস করছি না। যে শব্দের অর্থগুলা আজকেও আমি আপনাদেরকে স্বতন্ত্রভাবে শব্দের অর্থসমূহ পড়া দিলাম। শব্দের অর্থগুলা প্রতিদিন আপনারা ক্লাসে আসার আগে একবার দেখবেন, যাতে করে পিছনের শব্দের অর্থসমূহ আপনাকে জিজ্ঞেস করলে যাতে আপনার ভুল না হয় এবং আপনার সামনে পড়াটা বুঝতে সহজ হয়, ওই স্বার্থে। এবং আপনারা তো এটা ভালো করে জানেন যে কোরআন হাদিস বুঝতে হলে আরবি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। পূর্ণাঙ্গভাবে কোরআন হাদিস বুঝতে হলে আরবির জরুরতটা অনেক বেশি।
এজন্য ভাই শব্দের অর্থ সমূহ একটু গুরুত্ব দিয়ে পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আপনাদেরকে দ্বিতীয় পাঠের যে শব্দগুলা, এগুলো আপনাদের পড়ানো হয়েছিল, তাই না? জি জি। জি একটু এখন একটু কথা বলতে হবে, এই পজিশনেই বসুন। এগুলো পড়া হয়েছিল, আজকে পড়া নিচ্ছি আপনাদেরকে। জি এরপরে দেখুন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। জি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি হুজুর দেখা যাইতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু কথা বললে ভালো হয়। এখন একটু মনোযোগ, চতুর্দিক জি দুনিয়ার সব ব্যস্ততাকে পিছনে ফেলে একবারে আপনার সম্পূর্ণ মনটা রাখুন স্ক্রিনের দিকে এবং কথাগুলো শুনুন, পড়াগুলো বুঝতে সহজ হবে। আর যদি কারো কাছে বাচ্চা কাছে থেকে থাকে তাহলে এদেরকে একটু দূরে সরায় দেন, যাতে পরিবেশটা আপনার জন্য অনুকূল হয়, পড়াটা বুঝতে সহজ হয়। এরপর দেখুন, এখানে অর্থ দেওয়া আছে। কিতাবুন অর্থ কি আমরা বলছিলাম? কি একটি একটি বই। কিতাব, একটি বই। হ্যাঁ, একটি বই। কিতাবে একটু একটু মনোযোগ সহকারে সবাই লক্ষ্য করবে, ইনশাআল্লাহ সহজ হবে পড়া। এখন প্রথমে আমাদেরকে কিতাবের অর্থ বলা হয়েছে। কিতাবের অর্থ কি? বই। এখন যত সময় যাবে, যত সামনে যাব আমরা, তখন আমাদেরকে আর একটু বেশি আরবি শেখানোর চেষ্টা করা হবে। কিভাবে? যে আগে আছে এক শব্দ, এখন দুইটা শব্দ। দেখুন, শব্দের অর্থ কি? একটা শব্দ ছিল না, একসাথে একটাই ছিল, জি সেটার অর্থ। এখন আস্তে আস্তে আপনি একটু দূরে চলে আসছেন, সামন দিকে যাইতেছেন, এজন্য আপনার জন্য আরেকটু সামান্য হালকা একটু বৃদ্ধি করা হয়েছে। এই শব্দটা কি? যে এখানে আছে কি? জাদিদুন। জাদিদুন শব্দের অর্থ কি? নতুন। 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 এখন আপনি নতুন জাদিদুন শব্দের অর্থটাও জানলেন, কিতাবুন শব্দের অর্থটাও জানলেন। এখন দুইটা শব্দ একত্রে আনা হয়েছে। এখন আমরা অর্থ উঠাইতে হবে, তর্জমা করতে হবে, অনুবাদ করতে হবে। এটাকে এখানে দুটো শব্দকে একত্রিত করে আমরা তার অনুবাদ করতে হবে। কিতাবুন জাদিদুন, একটি নতুন নতুন বই। কিতাব, বই। বই। জি, একটি নতুন একটি নতুন বই। একটি নতুন বই। এখন ওই এইভাবেই অনুবাদ করতে হবে। খুররাসাতুন অর্থ কি? চেয়ার। একটি খাতা। এই তো ভাই, এই দেখতে পাচ্ছেন কেমন সমস্যা হয় জি শব্দের জি অর্থ না জানা থাকলে। এই জন্য আমি বারবার বলি, আজকেও বলি, ইনশাআল্লাহ আমি সব শব্দগুলো, আমি প্রতিদিন পিছনে যে শব্দগুলো আছে, এটা কিন্তু যতদিন এসো আরবি শিখে ক্লাস হবে, পিছনের পড়া আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। তখন আপনারা বলতে পারবেন না হুজুর এটা তো পড়া ছিল না, বরং পিছনে যা আছে আছে সব শব্দের অর্থই আপনাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করা হবে। বুঝতে পারছেন? কুররাসাতুন অর্থ একটি খাতা। খাতা। একটি খাতা। হ্যাঁ, এখন জাদিদাত, জাদিদাতুন শব্দ মিলিয়ে অর্থ হবে কি? একটি নতুন খাতা। নতুন খাতা। আহ, এখন আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা একজন কি বলবো, কিন্তু লক্ষ্য করবেন সবাই। উনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তো আমি বলে দিব, তখন আপনারও জানা হয়। আমাদের শরীফ ভাই বলেন তো দেখি, এখানে কুররাসাতুন জাদিদাতুন না দিয়ে যদি জাদিদুন বলা হয়, তো এই গুলতাটা ফেলে দেওয়া হয়, তাহলে বাক্যটা কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? প্রশ্ন বুঝতে পারছেন? জি জি, অশুদ্ধ হবে। হ্যাঁ। কেন ভাই? একটি নতুন বই বুঝাইছে। কেন? কারণ কি? তা পালাই দিলে জাদিদুন শব্দের অর্থ নতুন, জাদিদাতুন শব্দের অর্থ নতুন। এখানে কুররাসাতুনের পরে যদি আমি জাদিদুন শব্দ যুক্ত করি, তাহলে ভুল হবে কেন? কি নতুন যদি হ্যাঁ, নতুন। আফসারউদ্দিন, মনে হয় আপনি আসাম থেকে কিনা জানি না, আমি সঠিক জি বলেন। একটু আগে বলছি। হ্যাঁ, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তো। ওই যে কুররাসাতুনের পরে জি, মানে কি হবে? অন্যরা বললেন না, যাকে বলুন।
হ্যাঁ প্রশ্নটা আচ্ছা করেন না আমি হুজুর। প্রশ্ন তোমাকে আমি তো আগে বলে দিচ্ছি, প্রশ্ন সবাই লক্ষ্য করবা, প্রত্যেককে বারবার তো বলা যাবে না। প্রশ্ন করার সময় কোথায় ছিলা? এখানে প্রশ্ন করেছিলাম কুররাসাতুনের পরে জাদি দাতুন শব্দ আছে, জাদি জি দাতুন না বলে যদি জাদিদুন বলি তাহলে এটা ভুল হবে না শুদ্ধ হবে? যদি ভুল হয় কেন হবে? হুজুর ভুল হবে, কারণ কুররাসাতুন এটা ভাষার হচ্ছে মধ্যে তো কোনো মুজাক্কার মুআন্নাস নাই তো। আর মনস জাদিদুন হবে আর জাদিদাতুন হচ্ছে বুঝতে মনস। পারছি, মাশাআল্লাহ। এই জন্য আমি কুররাসাতুন আবারও আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেই, এখানে হলো সিফত মৌসুফের আলোচনা আপনাদেরকে অতীতে পড়ানো হয় না, ইনশাআল্লাহ আমি পড়াবো সিফত মৌসুফের আলোচনা আগামী ক্লাসে। আমার এটা ঠিক এখন আছে নি? জি জি ঠিক আছে। কুররাসাতুন শব্দটা হলো মুয়ান্নাস, আর মুয়ান্নাস এর পরবর্তীতে জাদিদুন শব্দের অর্থ নতুন, ঠিক, কিন্তু এটা মুযাক্কারের ক্ষেত্রে জাদিদুন ব্যবহার করা হয়, আর জাদিদাতুন শব্দটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক মাশাআল্লাহ, অনেকেই পারেন নাই, অনেকেই পারছেন। যারা পারেন নাই তারা একটু শিখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসলে কেউ লজ্জা পাইবেন না, কাউকে লজ্জা দেওয়ার জন্য এখানে পড়া বলা হয় নাই। কেউ আবার রাগ জি জি গুসা করেন না। আমি জি হুজুর। কাউকে অপমানিত করা এগুলা বলা তো অবশ্যই নিন্দনীয়, বরং এটা আমাদের ক্লাস, আমাদের কোনো এখানে পারলে তো পারলেন, না পারলে এখানে লজ্জায় কিছুই নেই। এখানে শেখার জন্য আসছেন। আপনি যদি জি পূর্ণাঙ্গ জি পারতেন তাহলে এখানে কেন আপনি সময় ব্যয় করতেন? আপনি তো আসতেন না, বিষয় তো তাই না? আপনি জি পারেন না জি এজন্যই তো আসছেন এখানে। হ্যাঁ ঠিক আছে, কেউ মন ক্ষুণ্ণ করার কোনো সাবজেক্টই এখানে নাই। এরপরে লক্ষ্য করুন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন ভাই, তাহলে পড়াগুলো বুঝতে ভালো হবে। এই দেখেন এখানে কি আছে, বাংলাটা পড়েন তো, সবাই তো পারেন। দুটি করে শব্দ একত্রে পড়ে ও অর্থ বলো। পরেও পরেও না, পরও অর্থ বলো। অর্থ বলো। এখন দেখুন আমার স্ক্রিনে আপনারা পূর্ণাঙ্গ দেখতে পাচ্ছেন? জি হুজুর জি। জি জি দেখা হ্যাঁ, হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা এখন সবাই বলুন তো, আলামুন জামিলুন অর্থ কি? পতাকাটি সুন্দর। সুন্দর পতাকা। এভাবে পড়বেন, একটি একটি সুন্দর সুন্দর। পতাকা। জি একটি হ্যাঁ, আগে যে শব্দ আছে ওই শব্দটাই আনবেন। আলামুন পতাকা, একটি পতাকা, জামিলুন সুন্দর, তে অর্থ দুটোটা মিলাইলে কি হবে? একটি সুন্দর। সুন্দর পতাকা। হ্যাঁ, যেভাবে অর্থটা সুন্দর হয় এভাবে করবেন। হ্যাঁ, এখন আমরা এটা বলতে সক্ষম হয়েছি কেন? এখানে শুধু আরবি শব্দ দেওয়া আছে, কোনো বাংলা নাই, কিন্তু আমরা কেন এটা বললাম যে একটি সুন্দর পতাকা? অতীতে আমরা আমাদের মুখস্থ আছে যে আলামুন শব্দের অর্থ পতাকা, জামিলুন অর্থ সুন্দর। সুন্দর এই দুইটা শব্দের অর্থ জানা ছিল, এজন্য আমরা এখানে সেটা বলতে বলতে সক্ষম পারছি। হয়েছি। বুঝতে পারছেন? এখন জি আরো জি যে সময় আরবি শব্দগুলো আসবো আপনার অর্থ জানা থাকবে, তখন পৃষ্ঠার পৃষ্ঠা আরবি আপনি বাংলা অনুবাদ করতে সক্ষম হবেন। এরপরে উফলুন কাইদুন, নাজমুল মোল্লা একটি ভালো, কি হবে? একটি ভালো তালা। তালা আর জাইদুন মানে ভালো। হ্যাঁ হ্যাঁ, একটি ভালো একটি ভালো তালা। হ্যাঁ, এখানে যদি বলি জাইদাতুন, কুফলুন জাইদাতুন, শুদ্ধ হবে না ভুল জি হবে? ভুল হবে, কুফলুন তো মোজাক্কার আছে, জাইদুনও মোজাক্কার, তাহলে কুফলুন বুঝতে পারছেন ভুল হবে, যে জাইদাতুন। জি সিফত সিফত লাগা, সিফত যদি আপনার মুযাক্কার হয় মৌসুফটাও মুযাক্কার হবে। মোজাক্কার। জি এই জিনিসটা আর লক্ষ্য রাখবেন। কুফলুন তো আর মোজাক্কার আছে। জি যে সিফাত কাকে বলে, মৌসুফ কাকে বলে, ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব আজকে, আর সেই আলোচনা যাচ্ছে না। এরপরে দেখুন মসজিদুন কাবীরুন, একটি মসজিদ ধরো। বড় একটি মসজিদ। বড় মসজিদ। একটি বড় মসজিদ। জি বাইতুন সাগীর সাগীর, অর্থ কি হবে? ছোট আপনারা ঘর। বলুন। একটি ছোট ছোট ঘর। ঘর। ছোট ঘর। একটি ছোট ঘর। জি জি, যেহেতু অনেকে পারেন না, এজন্য পরবর্তীতে আপনাদের বলার পরেও আমি আবার বলি কেন,
যারা পারেন না তারা তো আর বলতে পারেন নাই, যাতে যারা পারেন না তারাও শিখতে পারে, এজন্য আমি আবার একক করে বলছি। বাইতুন সগীরুন, বাইতুন অর্থ ঘর, সগীরুন অর্থ ছোট, ছোট একটি একটু ছোট ছোট। ঘর। ঘর। হ্যাঁ ভাই, এগুলা কিন্তু আগামী সপ্তাহে পড়া নিব, বুঝতে পারছেন? একটু জি, পড়া জি। শিখে নিব। হ্যাঁ। কেউ কি কিছু বলছেন? জি উস্তাদ, যেটা কথা ছিল। আপনার আওয়াজটা একেবারে অল্প আছে, একটু জোরে বলুন। জি উস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আওয়াজ শোনা যাচ্ছে, বলুন। বলতেছিলাম কি যে এখানে তো মুজাফ ইলাহি আগে আসতেছে, তারপরে মুজাফ আসতেছে। হুম। আরবি মুজাফ ইলাহি, মুজাফ আগে আসবে, তারপরে মুজাফ ইলাহি আসবে। কোথায় এখানে? এখানে সিফাত মৌসুফের আলোচনা। আচ্ছা, তো সিফাত মানে আগে সিফাত আসবে, তারপরে মৌসুফ আসবে। জি জি, প্রথম কথা যে আপনি বললেন হুজুর, বুঝছেন যে হুজুর কেমন, যে হুজুর ভালো, ভালো শব্দটা হইলে গিয়া সিফাত। এখন আগে তো আনতে হবে মৌসুফ, এরপর সিফাত। এখানে মুজাফ মুজাফ ইলাইহির আলোচনা নয়, এখানে সিফাত মৌসুফের আলোচনা, জি জি বুঝতে পারছেন? জি হুজুর। জি, যেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ আমি এগুলো আপনাদেরকে টাচ দেব অবশ্যই, বুঝতে পারছেন? বলছি না যে আপনাদেরকে সিফাত মৌসুফের আলোচনা করাবো, বুঝতে পারবেন? যে সময় যে পড়াটা আছে, যেটা আপনাদের জন্য জরুরি, সেটা আপনাদের বইয়ে না থাকলেও ইনশাআল্লাহ আমি অতীতে যেভাবে মারেফা নাকেরা আপনাদেরকে বোঝানো হয়েছিল এভাবে বুঝাই দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখুন ভাই, এক জায়গার থেকে আওয়াজ আসতেছে, আওয়াজটা বন্ধ করার চেষ্টা করুন। প্রত্যেকে যতজন মানুষ এখানে যুক্ত হয়েছে সবার জন্য এটা ব্যাঘাত করছে। দেখুন, মিসবাহুন অদিমুন অর্থ কি? মিসবাহুন একটি অর্থ, পুরাতন বাতি। মিসবাহুন অর্থ বাতি, বাতি। অদিমুন অর্থ একটি পুরনো বাতি। পুরাতন। একটি পুরাতন, পুরনো একটি পুরাতন। একটি পুরাতন বাতি। বাতি। এরপরে দেখুন হাদিকাতুন জামিলাতুন, এগুলো তো আসলে আপনারা শুধু বলা দরকার ছিল, এগুলো তো আপনাদেরকে আমি সুন্দর পড়াইছি। বাগান। একটি, জি হুজুর, আপনি এক একজনকে একটি ধরেন সুন্দর হুজুর। বাগান। হ্যাঁ হ্যাঁ, আপনি এক একজনকে ধরেন হুজুর। আপনাদেরকে এক একজনকে তো আমি চিহ্নিত হতে পারতেছি না, ইনশাআল্লাহ আস্তে আস্তে সবার নাম মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন কি জি ইনশাল্লাহ। কেউ সাল পাইবেন না ইনশাআল্লাহ। কথা বললেও ধরবো না, বললেও ধরবো ইনশাআল্লাহ, সবাইকে ধরবো। জি। এই যে নতুন আসছি, নতুন ভর্তি হয়েছি তো। আজকে ভর্তি হয়েছেন? জি না, অল্প কিছুদিন হয়েছে আর কি। তাহলে আপনি আমার ওই যে রেকর্ড ক্লাস আছে না, বড় হুজুরকে বলবেন, অথবা গ্রুপে দেওয়া আছে, রেকর্ড ক্লাসগুলো শুনলে ইনশাআল্লাহ হয়ে যাবে। প্রত্যেকটা খন্ড খন্ড করে একটাকে বারবার বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে যতটুকু আমার সাধ্যের ভিতরে, বুঝতে পারছেন? জি জি জি। হাদিকাতুন অর্থ হলো গিয়া, হাদিকাতুন অর্থ কি? হাদিকাতুন মানে বাগান, একটি বাগান। হ্যাঁ, জামিলাতুন সুন্দর, মানে সুন্দর। সুন্দর। দুটাই মিলে হবে কি? সুন্দর বাগান। দুটো শব্দ মিলে হবে সুন্দর হাদিকাতুন বাগান। জামিলাতুন, একটি সুন্দর সুন্দর বাগান। গাধা। হুম। ভাই, এই শব্দের অর্থ সমূহ আপনাদেরকে বলা হয়েছে, এরপরও আমার যেহেতু সবার আরে হুজুর, 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 হ্যাঁ হ্যালো? বলুন, জি বলুন। ও হাদিকাতুন জামিলাতুন, সেটার অর্থ হচ্ছে মানে সুন্দর বাগান। আমি একটি সেন্টেন্স পড়েছিলাম যে বুস্তানুজ জামিল, এটাও সুন্দর বাগান নাকি? কি? একটা মানে আমি স্কুলে তো অ্যারাবিক পড়েছি, বুস্তানুজ জামিল মানে সুন্দর বাগান। হাদিকাতুন শব্দের অর্থ বাগান, বুস্তানুন শব্দের অর্থ বাগান। এই বুস্তানুজ জামিল, সেখানে জামিল হবে তো? সেটা কেন আনছেন আপনি এখানে? এখান তো সেই আলোচনা নয়। না, আমি সেটা পড়েছিলাম, এই জন্য বলছি। আপনি যেটা পড়েছিলেন সেটা এখানে পড়াচ্ছি না আমি, এখানে যেটা আছে সেটা পড়াচ্ছি। এখানে যুক্ত আছে আরো 20 জন, বুঝতে পারছেন? অতিরিক্ত এক্সট্রা প্রশ্ন, অর্থাৎ যেটা এই বইয়ের সাথে যুক্ত নয়, এগুলা প্রত্যেকে মন মস্তিষ্ক পড়ার জন্য একটু প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, বুঝতে পারছেন? এখানে যা পড়ানো হচ্ছে তাই নিয়ে প্রশ্ন এবং তা নিয়েই পড়া। একটা শব্দের একাধিক, একটা বাংলা শব্দের একাধিক আরবি আছে,
একটা আরবি শব্দের একাধিক বাংলা আছে, বুঝছেন? অন্যগুলো নিয়ে আসবেন না এখানে। হ্যাঁ, হাদিকাতুন অর্থ বাগান, জামিলাতুন অর্থ সুন্দর, সুন্দর। বুঝছেন? হাদিকাতুন শব্দের বিপরীত অর্থাৎ মুরাদিফ অর্থাৎ তার সমর্থবোধক আরো শব্দগুলো আছে, সেদিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। যেটা আছে এটাই পড়াইয়া শেষ করা যাবে কিনা বুঝতে পারছেন ভাই? অনেক লম্বা বই, এখন যদি অন্যদিকে চলে যাই তাহলে তো সময় এমনিতেই চলে যাবে। হ্যাঁ, মিরওয়াহাতুন জাইয়িদাতুন অর্থ হলো, একটি বলো ভালো পাখা। আপনারা বলো। পাকাটি ভালো, একটি ভালো ফাঁকা। মাশাআল্লাহ, একটি ভালো পাখা, এভাবে অর্থটা সুন্দর হয়, একটি ভালো পাখা। ভালো। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। একটি বড় একটি মাদ্রাসা। বড় মাদ্রাসা। যেমন আমাদের হাটাদাই মাদ্রাসা। জি জি। আল্লাহ আকবার। হুজরাতুন সগীর সাগীরাতুন একটি ছোট, কিছু ছোট কামরা, ছোট কামরা। কামরা ঘর। একটি ছোট কামরা। সাআতুন কাদিমাতুন একটি পুরাতন, একটি পুরাতন ঘড়ি, একটি পুরাতন ঘড়ি। সবাই বলুন একটি পুরাতন ঘড়ি। একটি পুরাতন সবাই ঘড়ি। বললে হবে কি? সবাই যদি সাথে সাথে বলুন তাহলে হ্যাঁ, মুখের জড়তা দূর হবে এবং একটু বুঝতে ভালো হবে এবং পড়াটাও মুখস্থ হয়ে গেল, বুঝছেন? জি এই জন্য সাথে সাথে বলাটা অনেক ভালো। অনেকের আরবি উচ্চারণ হয় না, যখন বলে দেওয়া হয় তখন সাথে সাথে উচ্চারণ করলে আরবি উচ্চারণটার জন্য আপনার একটু সহযোগী হবে। সাআতুন কাদিমাতুন বইয়ের মধ্যে খুব সুন্দর একটা শব্দ আনা হয়েছে, কারণ বর্তমানে কি মানুষ তো আর নতুন ঘড়ি কিনে না, পুরাতন ঘড়ি হয়তো কেউ ব্যবহার করে কেউ ব্যবহার করেও না, মোবাইল তো সব খাইয়ে ফেলছে, তাই না? জি জি। আচ্ছা, এরপরে কি আছে শব্দটা? এই আলামুন, এটা তো পড়াইছি আপনাদেরকে। আলামুন তো একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পতাকা, হাদিকাতুন একটি বাগান, পুরাতন পড়া। এরপরে যান, সবাই লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন? জি জি জি। সবাই দেখতে পাচ্ছেন? জি হুজুর। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে আপনি গভীর মনোযোগ ছাড়া এখানে পড়া বুঝবেন না, পড়াটা একটু ব্যতিক্রম, এই পড়াটা আপনাদের জন্য নতুন, তাই আমি যা বলি একটু ঠান্ডা মাথায়, দুনিয়ার অন্য চিন্তা চেতনা বাদ দিয়ে একটু গভীরভাবে শুনুন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এই দেখুন, এখানে আছে আলিফ বা জিম। আমাদের স্কুল কলেজে যখন বাংলা প্রশ্ন লেখা হয় তখন দেখবেন খ খ এভাবে দেওয়া আছে, মানে এখানে তিনটা অপশন। এই এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বল। এখানে দেখতে পাচ্ছেন মিজাল্লাতুন, এখন এই যে তিনটা চিহ্ন দেওয়া আছে, এই জায়গাতে আপনি যে একটা শব্দ বসাইতে হবে, আর এই শব্দটা হতে হবে মিজাল্লাতুন শব্দটার অনুগামী, মানে মিজাল্লাতুন যেমন ভাবে মুআন্নাস, এখানে আরেকটা মুআন্নাস শব্দ বসাইতে হবে। এখন আপনারা ছাত্র আছেন 20 জন, দৃষ্টান্ত স্বরূপ, এখন 20 জন দিয়ে একটাই বসাইতে হবে এমন কোনো বিষয় নাই, বরং উপযুক্ত শব্দ যার যেটা মনে চায় সেটাই বসাইতে পারবেন, শূন্যস্থান পূরণ হয়ে যাবে। যেহেতু আগে কোনো পাঠ গেছে না, সুতরাং আরবির নিয়মটা এখানে আপনাদেরকে বলে দিছে উপযুক্ত শব্দ। উপযুক্ত শব্দ আপনি যে কোনো শব্দ হোক সেটা হয়ে যাবে। বলেন তো মিজাল্লাতুনের পরে কি শব্দ বসবে? মিজাল্লাতুন জাইয়াদাতুন। মিজাল্লাতুন মিজাল্লাতুন জামিলাতুন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা। যারা বুঝেন নাই তাদের জন্য আমি আবার বলছি, সবাই তো আর বুঝবে না ভাই, এটা তো আমরা জানি। মিজাল্লাতুন শব্দটা মুআন্নাস, এর অর্থ কি? মেয়ে, একটি নারী। মিজাল্লাতুন ছাতা, মিজাল্লাতুন ছাতা, এটা হলো মুআন্নাস। এখন মুআন্নাসের সাথে আরেকটা কিছু আনেন, কাদিমাতুন। জামিলাতুন জামিলাতুন আপনারা তো বললেন, আমি আরেকটা বলি, কাদিমাতুন। কাদিমাতুন হতো কি?
পুরাতন। পুরাতন পুরাতন হ্যাঁ, এখন কাদিমাতুন শব্দটা মুআন্নাস, সুতরাং এই মিজাল্লাতুনের পরে শুধু জামিলাতুন বসবে তা নয়, বরং কাদিমাতুনও বসবে। জি তারপরে মুয়ান্নাস আছে জি কাদিমাতুন। বুঝতে পারছেন এখন বিষয়টা? জি 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 বুঝতে পারছি। হ্যাঁ, যে হুজুর ইফতাহুন, মিজাল্লাতুন শব্দের অর্থ কি? ফাঁকা আনানি। আপনাকে ছাতা বলেন নাই কেন? আপনাকে তো বারবার বলা হয় মিজাল্লাতুন শব্দটা অতীতে পড়ানো হয়েছে। আপনার কাছে কি এসো আরবি শিখি বইটা আছে? আফসারউদ্দিন বলুন, আপনার কাছে এসো আরবি শিখি আছে ভাই? না, মেইন বই নাই হুজুর, পিডিএফ আছে। পিডিএফ তো আমি তো পিডিএফ, আমার কাছে তো বই নাই, আমি তো পিডিএফ এ পড়াইতেছি আপনাকে। এই পিডিএফ এর মাঝে মির্জাল্লাতুল শব্দের অর্থটা আছে। যদি আপনি এটা দেখে আসতেন, পরে মুখস্থ করতেন, তাহলে আর একটা মিনিট ওইদিকে নষ্ট হইতো না। বুঝতে পারছেন? আমি জি, জি। বারবার সবাইকে অনুরোধ করে বলি, আপনারা শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন, তাহলে দেখবেন আপনাদের জন্য পড়াটা অত্যন্ত সহজ হবে, আমার জন্য বুঝাইতে সহজ হবে, আপনি বুঝতে সহজ হবে, পড়াগুলা অতি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। এখন এখানে আসতে বলছে যে এই যে এখানে শব্দ আছে তার উপযুক্ত শব্দ বসাও। এখন মিজাল্লাতুন শব্দের অর্থই আপনি জানলেন না, তখন আপনি এখানে কি বসাইবেন? হ্যাঁ, কাদিমাতুন। এখন যদি এটা এই খাবার জাতীয় কোনো শব্দ বসাই দেন, তাহলে কি মিলবো ওটার সাথে? মিলবে না মিলবে না হ্যাঁ, জি না। এজন্য তো আপনি এটা অর্থ জানতে হবে। মিজাল্লাতুন তো ছাতা। ছাতা এখন পুরাতন হোক, সুন্দর হোক, বড় হোক, ছোট হোক, যেটা আপনার মনে চায় এখানে বসায় দিবেন। ঠিক আছে? মিফতাহুন চাবি, চাবি না? জি এখন জি কি জি বসাইবেন এখানে? মিফতাহুন কাবিরাতুন দেখি মিফতাহুন জাদিদুন। একজন একটা বলেন, একজন একটা দেখে আরেকজন বললেন না। এখানে 20 জন আছেন, 20টা বলেন না। জি, মিফতাহুন মিফতাহুন জামিলুন। জামিলাতুন মিফতাহুন জামিলাতুন হবে না তো, মিফতাহুন জামিলুন জামিলুন। হ্যাঁ, কাদিমুন। কাদিমুন। কাবিরুন কাবিরুন হয়ে যায়, কিন্তু একটা জিনিস কি, সাবিগুলা ছোট বড় হয়। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, বলেন, অনেক তো, অনেক ছাত্র ভাইরা অনেক আছেন, বলুন, ভুল হইলে তো আর অসুবিধা নাই। ভুল হইলে তো আমি বাকিরা বলুন, সবাই বলুন। কদিমুন কদিমুন জি মিফতাহুন নাজিফুন। নাজিবুন জি হয়ে যায়, কিন্তু সাবিগুলা মোটামুটি পরিষ্কার থাকে তো, এই হিসাবে তাকে কলঙ্কিত না করাটাই ভালো। হ্যাঁ, না ঠিক আছে, হয়ে যায়, কারণ অনুযায়ী হয়ে যায়। আর আমার উদ্দেশ্যই এখানে ব্যাকরণ, বুঝছেন? গামা অনুযায়ী হয়ে যায়। আচ্ছা, নাযারাতুন, এরপরে কি বসাইবেন? নাযারাতুন অর্থ কি? আফসারউদ্দিন বলুন। চশমা চশমা অর্থ কি? চশমা চশমা। আমার কথায় আবার আপনি রাগ করেননি? নাযারাতুন কাদিমাতুন। হ্যাঁ, নাযারাতুন জাদিদাতুন। নাযারাতুন জামিলাতুন। নাযারাতুন কাবিরুন জাইয়াদাতুন। কাবিরুন হ্যাঁ। চশমা বড় ভাই। শরীফ ভাই, পড়াগুলো বুঝতেছেন ভাই? ইনশাআল্লাহ বুঝা যাচ্ছে হুজুর, যে আমার মনে হয় গত ক্লাসটা আমি মিস করছিলাম আর কি। পড়াগুলো বুঝতেছেন? আজকের পড়াগুলো বুঝতেছেন? এখন মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। মুজাক্কারের সাথে মুজাক্কার বলবে আর মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস বলবে। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা পড়া বুঝলে পড়াই তো ভালো লাগে এবং আনন্দ লাগে, আর না বুঝলে পরে কষ্ট লাগে, বুঝছেন? না হুজুর, আমি ওই যে আপনি পড়াইতেছেন তো, আমি সবগুলো পৃষ্ঠা আবার মুখস্থ করতেছি, ব্যস্ততা থাকে তো। না, বুঝতে পারছি, আমি তো জানি আপনি যে ব্যস্ততা হেনতে জানি। হ্যাঁ, তাহলে ওইগুলা শূন্যস্থান পূরণ করবো আমরা কি দিয়ে? উপযুক্ত শব্দ, অর্থাৎ যদি মুযাক্কার হয় তাহলে মুযাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস। হ্যাঁ হ্যাঁ। মিরওয়াহাতুন, এখানে কি বসাইবেন? বলো বলো, এক একজন একটা বলুন। জামিলাতুন। মিরওয়াহাতুন জামিলাতুন। জামিলাতুন। মিরওয়াহাতুন জাইয়াদাতুন। কাবিরাতুন হ্যাঁ, ঠিক আছে, ভালো সবারটা কথা। শুদ্ধ।
সবারটা শুদ্ধ। এরপরে যান, এই এখন আগে তো ছিল আপনার এই সিফাত আছিল, মৌসুফ বসাইছেন, মানে জিনিসটা ছিল কিন্তু জিনিসটার গুণাগুণ আপনারা বসাইছেন। এখন জি। হলো এখন সিফাত নাই, শুধু আছে মৌসুফ। এখন আপনার সিফাত বসাইতে হবে। এখানে কি বসাইবেন? কাদিমুনের আগে মাদ্রাসাতুন কাদিমুন, মাদ্রাসুন কাদিমুন। হয় নাই তো, মাদ্রাসাতুনের শেষে তো তা আছে, এখানে কাদিমুন, এখানে কি মুযাক্কার মুআন্নাসের তারতম্য সঠিক হয়নি। জি মাদ্রাসাতুন না, ওখানে হ্যাঁ কাদিমাতুন মোজাক্কার হবে। আছে জি। কিতাবুন মাদ্রাসুন কাদিমুন। কুফলুন কদিমুন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে জি আমি জি বুঝতে একটু পেরেছি। বলি, আর একটু সহজ হবে, যেহেতু অনেক মিফতাহুন কদিমুন। নতুন পুরাতন আছেন সবাই। এখানে বসবে মুযাক্কার, কাদিমুন যেহেতু জি। মুযাক্কার, জি জি বুঝছেন? জি, হ্যাঁ বুঝতে পেরেছি, তাড়াতাড়ি হুটপাট করে বলে দিলাম। এরপরে দেখুন আছে এখানে সগীরাতুন, এখানে কি বসাইবেন? মিজাল্লাতুন সাগীরাতুন। সাগীরাতুন। ওখানে হুজরাতুন, হুজরাতুন সাগীরাতুন। হুজরাতুন সগীরাতুন, হ্যাঁ ঠিক আছে, হবে। জাইয়িদাতুন, এখানে বলবেন কি? সাআতুন জাইয়িদাতুন। সাআতুন তো কি? ভাই ভাই মিউট করে রাখুন, আওয়াজটা আবার অতিরিক্ত হচ্ছে। আমরা এতক্ষণ যাবত আমরা অত্যন্ত শান্ত শিষ্টভাবে আমরা পড়তে সক্ষম হয়েছি, কিন্তু এখন আবার আওয়াজটা আসতেছে। দয়া করে বন্ধ করুন। বুঝতে পারছেন? আর যদি কারোর কাছে বাচ্চারা থেকে থাকে তাহলে তাদেরকে একটু সরায় দেন, সবার কল্যাণের স্বার্থে ভাই। হ্যাঁ, একটু শান্তি মতো পড়াইতে দেন। এই রেকর্ডটা যারা পায় না, যারা উপস্থিত হতে পারেনি, তারা এটা শুনবে, তাদের জন্য এটা বিরক্তিকর হবে, আমাদের জন্য এটা বিরক্তিকর। হ্যাঁ, এখানে কি বলবো? কাবিরুনের আগে কি বসাইবেন? মাসজিদুন, মাসজিদ, মাসজিদুন, মাসজিদুন, বাইতুন, কাবিরুন। কাবিরুন, বাইতুন, এরপরে আপনার আরো অনেক কিছু বোঝানো যায়, ঠিক আছে? মিফতাহুন, হ্যাঁ হ্যাঁ, সাইয়ারাতুন, না সাইয়ারাতুন হবে না, না। মুআন্নাস হবে। কি হইলো? মুআন্নাস মুযাক্কার একসাথে মিলাইলে হবে না তো। এখানে এর মুযাক্কার হবে জামিল, হুজুর। জি, এখানে মুযাক্কার হবে, এই দুইটার মধ্যে মুযাক্কার হবে, আর এর আগের দুইটাতে মুআন্নাস মুআন্নাস। হবে, কারণ এই দুটোটা মুআন্নাস। এর আগেরটাতে জি। কি হবে? মুযাক্কার হবে। মুযাক্কার যেমন হবে। জামিলুন আছে, জি। মিফতাহুন জামিলুন। মিফতাহুন জামিলুন অর্থ কি? সুন্দর একটি চাবি। সুন্দর চাবি। মিফতাহুন জামিলুন, সুন্দর একটি চাবি। চাবি। সুন্দুকুন জামিলুন, সুন্দুকুন সুন্দর। জামিলুন হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো, সুন্দুকুন শব্দ তো মুযাক্কার। হ্যাঁ এখন এখন শুনুন, যারাই যুক্ত আছেন, যারা কথা বলতে পারছেন, সবাই কি এই পড়াগুলো বুঝতেছেন? জি জি ইনশাআল্লাহ। যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমাকে বলুন, আমি আবার বলবো। আমার মাশাআল্লাহ। বলেন উস্তাদ। জি, আপনি যেভাবে বোঝাচ্ছেন যে কেউ বুঝতে পারবে, আমরা তো খুব সুন্দরভাবে বুঝতে পারছি। আমি আবার ওই আরেকটা লাইন পড়ানোর পরে আবারও বলে দিচ্ছি, বুঝছেন? এই লাইনটা ধরেন, সাব্বুরাতুন, এখন লাগাবো কি? এই জায়গাতে বসাইতে হবে। সাব্বুরাতুনের পরে কি বসাইবেন? সুরাতুন জামিলাতুন। জামিলাতুন। সাব্বুরাতুন জামিলাতুন, মুআন্নাস বসাইতে হবে। এবার এখানে কি বসাইবেন? খালি কাবিরাতুন, কুফলুন জাইয়িদুন, বুঝছেন? এই যে জায়গাটা শূন্য আছে, ওই জায়গাটাতে যে শব্দ লেখা আছে ওই শব্দের অনুগামী শব্দ বসাইতে হবে, এটা হলো মুখ্য উদ্দেশ্য। এখন এই শব্দ, এই জায়গাটা খালি আছে, এখন জাইয়িদুনের সাথে আপনার কালামুন জাইয়িদুন। হ্যাঁ, কালামুন জাইয়িদুন, উপযুক্ত একটা শব্দ বসাইলেই হবে। বাবুন, বাবুন দরজা। মাফতুহুন। দরজা। বাবুল মাফতুহুন। মাফতুহুন। মসজিদ, মসজিদের দরজা। এরপরে বাবুন হুজরাতুন কাবীরাতুন। হুজরাতুন কাবীরাতুন, হুজরাতুন সাগীরাতুন, জি। সাগীরাতুন, হুজরাতুন নাযীফাতুন, হাদিকাতুন কাবিরাতুন। হাদিকাতুন কাবীরাতুন। কাবিরাতুন। আবারও আমি আপনাদেরকে ওই জায়গাটা বলে দিচ্ছি যে এখানে যে পড়াটা আপনাদেরকে, যে বিষয়টা
এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে এতদিন যাবত, এই তো আবার আওয়াজ আসতেছে ভাই, আবার আওয়াজ আসতেছে। হ্যাঁ, আপনাদেরকে এতদিন যাবত মুযাক্কার মুআন্নাসের পরিচয় দেওয়া হয়েছে, এরপরে মুযাক্কার আর মুআন্নাস একসাথে আনা হয়েছে, হয় নাই? এখন আপনাদেরকে শুধু শুধু হাতে ধরে ধরে আনা হয়েছে। এখন আপনারা নিজের যোগ্যতায় আপনারা মুযাক্কার মুআন্নাস চিনতে পারেন কিনা? মুযাক্কার যদি সিফত হয়, মৌসুফ সিফতে তার তো মনরে সিফত যদি মুযাক্কার হয় তাহলে মৌসুফ হইব, মৌসুফ মুআন্নাস হইব, মুযাক্কার হইব। তো যদি সিফত মুযাক্কার হয় মৌসুফটাও মুআন্নাস হবে। এইটা বোঝানোর সাথে এখন আপনাদের হাত সাইডে দেওয়া হয়েছে যে কিভাবে শুধুমাত্র একটা শব্দ আনছে, বাকি শব্দটা কোন কি হবে মুযাক্কার আনছে। এখন আপনি বুঝতে সক্ষম হয়েছেন কিনা যে ওই জায়গাতে ওই শব্দ বসবে, সেটা বোঝার জন্য একটা মূলত এখানে আপনাদের জন্য একটা পরীক্ষা। এখন যে শব্দটা এখানে দেওয়া আছে, পাশে খালি জায়গা আছে, যে শব্দটা দেওয়া আছে ওইটা যদি মুযাক্কার হয় তাহলে আপনারা খালি জায়গাতে মুযাক্কার আরেকটা শব্দ বসাইবেন। যদি মুআন্নাস হয় তাহলে মুআন্নাস আরেকটা শব্দ বসাবো। এখন বুঝতে পারছেন কথাগুলো ক্লিয়ার হয়েছে ভাই? জি 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 তাহলে সামনে যাব? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো প্রশ্ন নাই তো? জি না ইনশাআল্লাহ। হ্যাঁ, জি না না জি, কিছু বলবেন ভাই? না ওস্তাদ, মানে আপনার এই যে মুআন্নাস যেটা আছে না, অর্থাৎ আপনার ইয়ের শেষে কোলটা থাকলে এটাই মুআন্নাস, আর যেটা থাকবে না এটা হচ্ছে মুযাক্কার না? আপনি কত নম্বর সবকে যুক্ত হয়েছেন? স্মরণ আছে? নতুন না? জি নতুন। ও, তাহলে এখানে একটা লেখা দেওয়া আছে বাকিদের সাথে। এখানে মুআন্নাস কাকে বলে আমি বিস্তারিত আলোচনা মনে হয় অনেক সময় নিয়ে মুআন্নাসের আলোচনা করেছি। মুআন্নাস চিনার আলামত এটা বলুন তো, বাকিরা বলুন তো, মুআন্নাস চিনার আলামত কয়টি? চারটি। এটা লেখা আছে ভাই, আপনি এটা লেখা আছে, আপনি একটু দেখে নিলে ভালো হয়। বুঝতে পারছেন? জি আমি দিয়ে দেবো, জয়নাল ভাইকে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আবার মধ্যে ইস্তা চলে গেল, চলে আসছে আবার। আল্লাহ, কথাগুলো বুঝতে পারছেন? জি জি হ্যাঁ, মাস্টারের থেকে একটু প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না, আপনি আবার প্রশ্ন করুন। যাক, আপনার প্রশ্নের উত্তর পরে দেবো ইনশাআল্লাহ। এরপরে দেখুন, আমি আপনাদেরকে মৌলিক যে কথা বলছিলাম যে আপনারা যত সামনে যাবেন তত আপনাদের সামনে একটু আরবির যে শব্দগুলো আসবে, একটু লম্বা লম্বা বাক্যগুলো আসবে। প্রথমে ছিল এক শব্দ, এরপরে আসছে কি দুইটা, এই দেখেন আবার তিনটা শব্দ আসছে। আস্তে আস্তে তো আপনাদের যোগ্যতা বাড়তেছে, এজন্য আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাওয়া হইতেছে, বড় 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 বাক্যগুলাতে নিয়ে যাওয়া হইতেছে। হাদা শব্দের অর্থ কি? এই ইহা। ইহা ভাই, কেমন আছে? না না ভুলে গেছেন? ইহা। এটাই প্রথম পড়া। হাদা শব্দের অর্থ আমাদের পড়া হয়েছে ইহা। কিতাব ইহা। শব্দের অর্থ বই। কিতাব, বই। হ্যাঁ। জাদিদুন শব্দের অর্থ পড়া হয়েছে নতুন নতুন তাহলে কি হবে? একটি নতুন বই, একটি নতুন বই বা কিতাব। জি হায় আল্লাহ, এটা তো লেখা আছে এখানে বাংলাটা, আমি তো জানি না, আর প্রথমে দেখি নাই আসলে বাংলাটা মূলত এখান থেকে লেখা আছে, ইয়া একটি নতুন বই লেখা আছে। জি হুজুর, আর তো বুঝে যায় না হুজুর। হ্যাঁ, আচ্ছা দেখ, আমি আচ্ছা তাহলে বলি,
হাযা কুফলুন কাবীরুন। হাযা কুফলুন ইয়া কাবীরুন। এ একটি সুন্দর তালা। হাযা কুফলুন কাবীরুন, জামিলুন না, কাবীরুন। বড় এ ইহা একটি একটি ভালো সুন্দর তালা, একটি বড় তালা, এ ইয়া একটি বড় ভালো তালা। তালা। বড় তালা। যাদের জন্য আমার ভালো তালা, যাদের জন্য ভাই নতুন। অনেক এটা টেস্ট হয়ে গেছেন তাই না? আচ্ছা যাই জি। ইনশাআল্লাহ টেস্ট লাগবে না, আস্তে আস্তে সবই জি, সমাধান হবে। কথাটা কেটে কেটে যাচ্ছে না, অত বুঝতে পারছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। আমার আমার কথা কি পরিষ্কার হচ্ছে না? জি ইনশাআল্লাহ জি, বোঝা যায় পরিষ্কার হুজুর। হচ্ছে, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। ও, আমার এখানে তো নেট ফুল দেখাচ্ছে কিন্তু কেন যাচ্ছে এটা বলতে পারছি না। আচ্ছা যদি সমস্যা হয় তাহলে বলবেন, ইনশাআল্লাহ আবার বলবো। আর কি করবো, নেটের তো সমস্যা থাকতেই পারে, এটা তো জানেনই নেট নিয়ে কেমন চলছে। জি জি জি। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি একটি সুন্দর কিতাব। ইহা একটি নতুন কিতাব। জাদীদুন, জাদীদুন যে শব্দ আছে ইহা আপনাকে একটি ওই নতুন শব্দটাই কিতাব। বলছি। একটি নতুন নতুন কিতাব। ইয়া একটি নতুন বই। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি একটা প্রশ্নের উত্তর দিই। হয়তো আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না, সমস্যা করতেছে। উনি হয়তো জানতে চাচ্ছে এখানে বিষয়। মাস্টারকে লক্ষ্য করে আমি বলছি, আপনারা একটু গভীর মনোযোগ দেন। এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছে, এই দেখেন, আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। এখন এখানে যে শব্দটা আছে, এই শব্দটা আপনাদেরকে পড়ানো হয়েছে। এখানে যতগুলা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, সব শব্দ আপনাদেরকে পড়ানো হয়েছে। এক, 2 নম্বর বিষয়, মুযাক্কার মুআন্নাস আপনাদেরকে পড়ানো হয়েছে। এখন শব্দটা যদি মুযাক্কার হয়, তাহলে এই শব্দের পাশে যে খালি জায়গাটা আছে, ওই জায়গাতে মুযাক্কার আরেকটা শব্দ আপনি বসাইতে হবে। আর যদি যেই শব্দটা উল্লেখ আছে ওই শব্দটা মুআন্নাস হয়, তাহলে খালি জায়গাতে আপনি মুআন্নাস শব্দটা বসাইতে হবে। এখন আপনারা 20 জন আছেন ক্লাসে, এবং 20 জনতে একটাই বসাইতে হবে তা নয়, বরং একটা শব্দের সাথে উপযোগী একাধিক শব্দ হইতে মিলালি হলো জি হুজুর। কিন্তু তার বিষয়, আপনারা একটু কথা বন্ধ রাখুন। কিন্তু বিষয় হলো, মুযাক্কার হলে আপনি মুযাক্কার বসাইতে হবে, কারণ সিফত যদি মুযাক্কার হয়, মৌসুফটাও মুযাক্কার হতে হবে। এটা হলো আরবি ব্যাকরণ, অর্থাৎ আরবি সাহিত্যের নীতিমালা। আশা করি এখন বুঝতে সক্ষম হয়েছেন। এরপর যদি প্রশ্ন থাকে, আমি যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না, ক্লাসের পরে আপনাদের প্রশ্ন যেহেতু মনে হয় এটাই প্রশ্ন করতে চাচ্ছে তারা। আচ্ছা ঠিক আছে, এরপর দেখুন ভাই, সবাই লক্ষ্য করুন। হাযা কিতাবুন, অর্থ কি তাড়াতাড়ি বলুন, এগুলা কিন্তু এটি একটি কিতাব। এই একটি কিতাব বই। ইয়া একটি কিতাব বলবেন, আর একটি কিতাব তো বই। এখানে লেখাই আছে, বই বলবেন। বুঝতে পারছেন, সময় কিন্তু অনেক চলে গেছে। এরপরে হাযা কিতাবুন, ইহা একটি বই। এরপরে হাযা কিতাবুন জাদীদুন, জাদীদুন ইয়া একটি নতুন বই। ইয়া একটি ইহা নতুন একটি বই। নতুন বই। বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। এটা পুরাতন পড়া না, আপনারা বলুন সাথে সাথে, এগুলা তো পড়ানো হয়েছে। উহা একটি ঘড়ি। ঘড়ি। উহা একটি ঘড়ি। এখন ঘড়িটার কোয়ালিটি কেমন, আবার নিচে বলা হচ্ছে, তিলকা সাআতুন জাদীদাতুন, ও একটি নতুন ঘড়ি। উহা একটি নতুন ঘড়ি। মাশাআল্লাহ। যালিকা আলামুন, অর্থ কি? একটি পতাকা। ওইটি একটি ইহা না পতাকা। উহা? উহা উহা উহা। উহা সব সময় সবাইকে লক্ষ্য করে বলছি, সব সময় আরবি পড়ার ক্ষেত্রে এবং অর্থের ক্ষেত্রে, এবং আরবি শব্দ একটার সঙ্গে আরেকটা যুক্ত করার ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যে এর আগে যদি আসমাউল ইশারাত যেগুলো আছে, হাযা, উহা, ইহা, এগুলা কি, এগুলা যদি দূরের হয় তাহলে এই শব্দটা কোথায় আছে, যদি দূরে হয় তাহলে আমার ইশারা সূচক শব্দটা দূরের যেটা বোঝায় এটা এখানে যুক্ত করতে হবে। এরপরে মুযাক্কার মুআন্নাস, এগুলো আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করে শব্দগুলো বসাবেন এবং
শিকার চেষ্টা করবে। এরপরে দেখুন যালিকা আলামুন জামিলুন, যালিকা আলামুন জামিলুন অর্থ কি? উহা একটি যালিকা অর্থ সুন্দর উহা। পতাকা। মাশাআল্লাহ, উহা একটি সুন্দর পতাকা। পতাকা। হাদিহি মিরওয়াহাতুন, হাদিহি অর্থ কি? ইহা। ইহা মিরওয়াহাতুন অর্থ কি? পাখা। পাখা। ইহা একটি ইহা একটি পাখা। পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইদাতুন, উহা ইহা একটি একটি ভালো নতুন পাখা। উহা একটি নতুন পাখা। জাইদাতুন অর্থ কি? নতুন নি না ভালো? ভালো। ভালো ভালো। তাহলে এই দেখতে পাচ্ছেন ভাই, আমি যে বলছিলাম যে শব্দের অর্থ সমূহ এত জরুরি যে আরবি শিকার ক্ষেত্রে শব্দের অর্থ ছাড়া আপনি একজন আরবি বিষয়ে প্রতিবন্ধী মানুষের মতো, প্রতিবন্ধী মানুষ যেমন কিছু পারে না, আমরা যদি আপনার আরবি শব্দ না জানি তাহলে আমাদের অবস্থাটাও এমন। এজন্য আমরা যারাই যুক্ত হয়েছি অথবা যারা রেকর্ড শুনবেন সবাইকে বলছি যে শব্দগুলোর অর্থ ভালো করে বোঝার চেষ্টা করবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন। এরপরে কি আছে? হ্যাঁ, তিলকা হাকিবাতুন সগীরাতুন, হাকিবাতুন অর্থ ব্যাগ। ব্যাগ, সগীরাতুন অর্থ ছোট। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ব্যাগ। হ্যাঁ, তিলকা হাকিবাতুন জামিলাতুন। উহা হ্যাঁ, একটি যদিও সুন্দর ব্যাগ। ভাই মিউট করে রাখেন, আমরা শেষ করে দিব, একটু আমাদেরকে সুযোগ দেন। কোথায় থেকে আওয়াজ আসতেছে মেহেরবানি করে বন্ধ করুন, সময় অনেক চলে গেছে আমি দেখতে পাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? জি না, জি না। একটু সময় বেঁধে শেষ করে দেব, যেহেতু অনেকদিন পরে ক্লাস করাটা একটু ভালো করে নিয়ে যান। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। বলুন উহা সবাই একটি বলুন, এটা তো পুরাতন করা। সুন্দর ব্যাগ। হ্যাঁ, এটা তো নতুন না। এরপরে আবার বলে দিচ্ছি, যেহেতু নতুন অনেক ছাত্ররা আছে, সবাই তো সমান নয়, এজন্য আমিও বলে দিচ্ছি। এগুলো আসলে মূলত করণীয় ছিল আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। এরপরে দেখুন হাযা বাইতুন সগীরুন, বলুন অর্থ বলুন। এটা একটি ছোট ঘর। হাযা ইহা বাইতুন সগীরুন, ছোট। ইহা একটি ছোট ঘর। যালিকা অর্থ কি? উহা। মসজিদুন, মসজিদ। কাবীরুন, মসজিদ, উহা বড়। একটি বড় মসজিদ। হ্যাঁ, হাদিহি মিওয়াল্লাতুন কাদিমাতুন, উহা একটি পুরাতন ছাতি। ছাতি। ছাতা। ছাতা। সিরাজগঞ্জের ভাষা ভাই। না, আমাদের হবিগঞ্জ ছাতি বলে, ঠিক আছে? আর যেহেতু এখানে সর্ব অঞ্চলের মানুষগুলো, আমরা ছাতাই বলতে হবে। হ্যাঁ, তিলকা নদারাতুন জাদিদাতুন, বলুন তো অর্থ বলুন, সবাই বলুন। উহা একটি উহা একটি পুরাতন নতুন চশমা। ভাই কোথায় থেকে আওয়াজ আসতেছে মেহেরবানি করে আওয়াজটা বন্ধ করুন ভাই, আমাদের পড়াটা একটু শেষ করে নেই। এরপরে দেখুন হাযা সারিরুন, সারিরুন অর্থ কি? আফসারুদ্দিন বলো তো দেখি, আফসারুদ্দিন বলুন সারিরুন অর্থ কি? বিছানা, একটি বিছানা। ফিরাশুন অর্থ বিছানা, আর সারিরুন অর্থ আমরা বিছানা যেটার উপরে রাখি, খাট। বুঝতে পারছেন? হুজুর বেড করবেন না? বেড। বেড না তো, খাট। খাট। জি, খাট বুঝেন নাই? জি হুজুর। এই যে আমরা খাট দিয়ে বানাই, আমাদের বিছনাপত্র যেটাতে রাখি আমরা ঘুমাই, ওটাকে খাট বলা হয়। পালং হ্যাঁ, বা চৌকি। জি, পালং না, যেটা বলে সবাই বলবেন সেটাই বলার চেষ্টা করি। হ্যাঁ, আওয়াজটা বন্ধ করুন, এটা বাচ্চার আওয়াজ আসতেছে, মেহেরবানি করে আপনি হয়তো বন্ধ করে দেন, বাকিরা কথা বললেই চলবে ইনশাআল্লাহ। এরপরে যালিকা অর্থ কি? উহা। কুবতুন মানে তালা। উহা একটি তালা। এরপরে ধরুন ফিরাশুন একটি বিছানা, কামিসুন একটি জামা। দুইটা শব্দ পড়ুন, 1 মিনিট পড়ুন দুইটা শব্দ। ফিরাশুন একটি বিছানা, কামিসুন একটি জামা।
সবাই পড়ুন ভাই, সবাই পড়ুন। একটি জামা, ফিরাশুন একটি বিছানা, গদি আরবিটা একটু জোরে জোরে পড়ুন যাতে আমি বুঝতে পারি আপনার আরবিটা শুদ্ধ হয় না ভুল হয়। ফিরাশ, কমিসুন একটি জামা, ফিরাশুন এইখানা, কামিসুন ফিরাশুন একটি একটি জামা, কমিসুন জামা, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, ফিরাশুন ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন একটি আর বিছানা, ঠিক আছে, এরপরে ফিরাশ দেখুন একটি বিছানা, লিবাসুন একটি কমিসুন একটি পোশাক, হ্যাঁ লিবাসুন এরপরে বন্ধ একটি করুন। পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন লিবাসুন একটি একটি পোশাক, পোশাক, মিন্দিলুন লিবাসুন একটি একটি পোশাক, রুমাল, লিবাসুন লিবাস একটি পোশাক, মিন্দিলুন একটি রুমাল, 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 কমিসুন একটি মিন্দিলুন জামা, উইস্তাদার লিবাসুন একটি একটি বালিশ। পোশাক, মিনজিলুন ঠিক একটি আছে ভাই, রুমাল। এরপরে যান উসাদাতুন, উসাদাতুন বালিশ, উসাদাতুন বালিশ। একটি বালিশ, উইস্তাদাতুন একটি কালানসুয়াতুন বালিশ, একটি টুপি, উইস্তাদাতুন একটি বালিশ, উইস্তাদাতুন একটি বালিশ। ফালনুবুতুন কালান কাব জবর, এরপরে লাম নুন, কালান সুয়াতুন, কালান একটি সুয়াতুন, টুপি। ফালানসুয়াতুন ফালান্নুসুয়াতুন একটি টুপি। ফালানসুয়াতুন একটি টুপি, হ্যাঁ কালান সুয়াতুন ফালানসুয়াতুন একটি একটি টুপি। টুপি, ফালানসুয়াতুন একটি এরপরে যান টুপি, ফালানসুয়াতুন একটি টুপি। ইমামাত, ইমামাতুন ইমামাতুন একটি একটি পাগড়ি, পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি ইমামাতুন একটি পাগড়ি, পাগড়ি। ইমামাতুন একটি পাগড়ি। জিজাত, জিজাতুন খিদাউন একটি জুতা, খিদাউন একটি জুতা, খিদাউন খিদাউন একটি একটি জুতা, জুতা, খিদাউন একটি জুতা, খিদাউন একটি একটি জুতা। জুতা, আল-মাজ্জাত খিদাউন একটি জুতা, খিদাউন আচ্ছা ঠিক একটি আছে, জুতা। আপনাদের পড়াটা একটু কামিসুন বন্ধ একটি করুন, আমার বিছানা, কথা শুনুন। কামিসুন। ভাই বন্ধ করুন, পড়াটা বন্ধ করুন। শুনুন, অনেক সময় চলে গেছে, প্রায় 15 থেকে 20 মিনিট চলে যাচ্ছে। অনেকের হয়তো ব্যস্ততা, আর আমারও নিজেরও আছে, জুম্মা তো আছে, বুঝেনি তো, শুক্রবারের রাত। আচ্ছা যাই হোক, আমরা আজকের মতন সবক এ কথাটা বলে শেষ করলাম যে শব্দের অর্থ যা পড়া আছে সব আপনাদের পড়া, এগুলো হলো পুরাতন পুরাতন পড়া, পুরাতন শব্দগুলো আপনাদের পড়া। এরপরে এখানে কয়টা 8টা শব্দ নতুন দিলাম। এখন কেউ বলবেন না যে হুজুর আগের প্রায় 30টা শব্দ আর এখনের 8টা অনেক পড়া হয়ে যায়। না, এটা বলার অপশন নাই, কারণ আগে যেগুলো পড়ানো হয়েছে 2টা 4টা 6টা করে আপনাদেরকে শব্দ পড়ানো হয়েছে। তাহলে এই 8টা শব্দ ভালো করে শিখবেন, আর যা আজকে পড়াইলাম তা ইনশাল্লাহ মোটামুটি চেষ্টা করব পড়া নেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ আমাদের সবাইকে, আমাদের উদ্দেশ্য তো ইলমে দ্বীন শিক্ষা করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই একটু মনোযোগ সহকারে, শুধু ওই কিতাব না, প্রত্যেক কিতাবের পড়াগুলো শেখার চেষ্টা করবেন। আজকে ক্লাস এখানে সমাপ্ত করলাম। কারো কি কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জয় ভাই, জি ভাই। হুজুর কিন্তু প্রচুর মানে মেহনত করে, কষ্ট করে, ঠিক ধৈর্য সহকারে পড়ায়। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তো আমি তো বলতেছি। হ্যাঁ, মারাত্মক। আমরা একদম ভালো করে বুঝতে পারি, হেবি সুন্দর। হুম। এবার আমি মনে করছি যখন ধরবে আমিই বলবো, আর গুলিয়ে যাচ্ছি আমি কত নাম্বার দেওয়া হয়নি। হ্যাঁ, নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যাঁ ওই যে হুজুর যে বলছে মুজাক্কার মুয়ান্নাস সিনের কি 4টা ইয়ে আছে, ওটা আমার একটু দিয়েন তো। তোমার আগে গোদা বাংলা বলে দিচ্ছি, লাস্টে দুটো ছোট তা থাকলে, বুঝতে পারছো? আর আলিফ, লাস্টে ছোট দাদা বুঝতে পেরে তোরাম বললি হয়। আরে পরে বলে দেবো না, আবার তো বুঝে দিতে হবে। আচ্ছা আমি তোমাকে লেখা আছে তো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার ওই নাম্বারটা আছে না লাস্টে 5656। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ আছে না, ওটাতে পাঠাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ক্লাসের হ্যাঁ, পরে আমি তোমাকে পড়া পাচ্ছি, তুমি আমাকে খেজুর পাঠাবে আরবে। খেজুরে ইয়ে কালকাতা খাওয়ানো অনেক আনছি, বুঝছেন নাজিম ভাই? আচ্ছা বুঝছেন, ওই যে খেজুর, ওই যে আখরোট, ওই যে কাজু